সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক। লন্ডনে 4 দিনের সফরে রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল শুক্রবার 13 তারিখেই সেই কাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক ঘিরে নানান জল্পনা কল্পনা চলছে রাজনীতির মাঠে। বিএনপি তো বটেই, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো সহ সারা বাংলাদেশ এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও তাকিয়ে আছেন এই বৈঠকে কি হতে পারে, কি হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে। অনেকেই এর মধ্যে হিসাব নিকাশ করতে শুরু করেছেন, বৈঠকে নানান দিক নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন টক শো জমে গেছে, টেলিভিশনে চলছে নানান ধরনের বিতর্ক, ইউটিউবে কন্টেন্ট তৈরি হচ্ছে শত শত। সেই ক্ষণটি আর দূরে নয়, মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টা পরের একটি বৈঠকে ঘটে যেতে পারে নানান কিছু, যা কেউ ভাবেনি, যা কেউ চিন্তাও করেনি। আপনারা জানেন, এরই মধ্যে এই বৈঠক ঘিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শেষ মুহূর্তে তার এই লন্ডন যাত্রাকে অনেকেই আবার ভিন্ন চোখে দেখছেন। অনেকেই আমির খসরু মাহমুদকে নিয়ে সন্দেহ পোষণ করেন, দুই শীর্ষ নেতার বৈঠকে কেন আবার তৃতীয় ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হলো। তবে এখানে বিষয়টি আসলে স্পষ্ট করা হয়নি বিএনপির পক্ষ থেকে যে আমির খসরু মাহমুদ চৌধুরী কি দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে বৈঠকে অংশ নেবেন, নাকি শেষ মুহূর্তে বিশেষ কোনো দলীয় পরামর্শের জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তো এটা হয়তো সময় বলে দেবে। তবে দেশের মানুষ এটাই প্রত্যাশা করে, দুই শীর্ষ নেতার বৈঠক বাংলাদেশের আগামী দিনের নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে, যে ইতিহাস হয়তো বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে। আবার যদি তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, এই বৈঠক যদি ফলপ্রসূ না হয়, সেক্ষেত্রে কি হবে, এটা নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা। তবে বেশিরভাগ মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনীতির ময়দানে যারা লড়ছেন তাদেরও প্রত্যাশা, তাদের এই বৈঠক থেকে বাংলাদেশের আগামীর নতুন কিছু সম্ভাবনা তৈরি হোক, এটাই তাদের চাওয়া। আমরা জানি লন্ডন যাওয়ার আগ মুহূর্তে এবং কি যে এখন যে লন্ডনে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অনেকেই আবার এই বৈঠক ঘিরে নানান ধরনের ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছেন। খোদ দলের ভেতরে বিএনপির মধ্য থেকে অনেক নেতা নেত্রীরাও কিন্তু নানানভাবে কটাক্ষ করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারা হয়তো এই শীর্ষ পর্যায়ের বৈঠকটিকে যে মাত্রায় হতে যাচ্ছে, কিছু ব্যক্তির পক্ষে হয়তো এটা আজ করা সম্ভব হচ্ছে না। আমরা দেখি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতিতে অনেকে বলার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হয়েছেন তারেক রহমানের সাথে বৈঠক করতে। আবার সরকারের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকারের সঙ্গে না বসে বিএনপির কোনো উপায় নেই। এই যে বিভিন্ন দিক থেকে নানান ধরনের কথাবার্তা, সমালোচনা, এগুলোকে আসলে আমলে নেওয়ার সুযোগও নেই। যারা কথা বলার তারা কথা বলে যাচ্ছে, কথায় কিন্তু কোনো কাজ হয় না দর্শক, এটা আমরা জানি। টকশোতে বড় বড় কথা সবাই বলতে পারে, একদম ঢাকঢোল পিটিয়ে যাদের কথা বলার অভ্যাস তারা কথা বলে। ইভেন কি তারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি গণমাধ্যমেও দেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্রমূলক, মিথ্যা অপবাদ দেওয়ামূলক কথাবার্তা বলে থাকে এবং তারা সমালোচিত হয়ে থাকে। তারা মনে করে যে গলাবাজি করলেই মনে হয় দেশের আমূল কোনো পরিবর্তন হয়ে যাবে। আসলে যা কিছু হবার তা হচ্ছে আলোচনার টেবিলে, এবং এটা যুগ যুগ ধরে প্রমাণিত। বাংলাদেশে গণতন্ত্রের নামে যারা কণ্ঠরোধ করতে চায়, যারা অন্যের মতামতকে সম্মান করে না, আশা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস সে চরিত্র ধারণ করবেন না, এবং সেটাই হওয়া উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের। তার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়ে তারপর বিদায় নেবেন, এটাই মানুষ প্রত্যাশা করে। কিন্তু হয়তোবা কিছু কিছু কার্যক্রমের কারণে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নানান ধরনের কথাবার্তা আসছে যে লম্বা সময় তিনি ক্ষমতা থাকবেন। যেমন সর্বশেষ ঈদের জামাতে আমরা যেটা দেখলাম, একদল মানুষ স্লোগান দিচ্ছে 5 বছর স্যার, 5 বছর। তো
ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি সেখানে কিছু বলেননি, কারণ উনি আবার কথা খুব বেশি যে বলেন সেটাও না। বিভিন্নভাবে অনেকে বলে থাকেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে খুব সহজে কথা বেরো না। তো অনেকে তার এই নীরবতা দেখে সন্দেহ পোষণ করেছেন, আরে ঘটনা কি, তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কি 5 বছরই থাকছেন? তবে লন্ডনে বসে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এটা নাকচ করে দিয়ে বলেছেন যে না, তার কোনো রাজনীতিতে থাকার ইচ্ছে নেই, এবং কি নতুন যে রাজনৈতিক দল ক্ষমতা আসতে যাচ্ছে আগামী এপ্রিলের নির্বাচনের মাধ্যমে, সেই দলের সাথে হোক সেটি বিএনপি বা অন্য কোনো দল, সেই দলের গুরুত্বপূর্ণ কোনো পদে বা সম্মানজনক কোনো পদে যদি তাকে অফার করা হয়, তিনি থাকবেন কি না, এমন প্রশ্ন কিন্তু গণমাধ্যমের খবরে আসছে। তো তিনি সেটা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে না, এ ধরনের কোনো পরিকল্পনা, এ ধরনের কোনো ইচ্ছে তার নেই। এতে স্পষ্ট হয় যে আমরা বাইরে থেকে যে যাই কিছু বলি না কেন, দেশ সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু সমাধানযোগ্য, একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আগামীকাল শুক্রবার লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক ঘিরে যে নতুন জল্পনা কল্পনা, সেটির সুষ্ঠু একটি সমাধান বেরিয়ে আসবে এবং দেশ নতুন একটি অগ্রযাত্রার দিকে এগিয়ে যাবে এবং সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই হোক আমাদের সবারই প্রত্যাশা, সবারই আশা আকাঙ্ক্ষা। সেই শুভকামনা রেখে এখনকার মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।